মনে রাখবেন, যার সাথে মায়ের দোয়া আছে সে একদিন মেয়র হবে। মায়ের দোয়া যার সাথে আছে সে একদিন চেয়ারম্যান হবে। মায়ের দোয়া যার সাথে আছে সে একদিন প্রধানমন্ত্রী হবে। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। যখন বলে তুই আমার খোদার বিরুদ্ধে যখন তোরে মেরে ফেলবো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাবা, তোমার খোদা আমারে মারার কেউ না, তোমরাও মারার কেউ না। যে আল্লাহ আমার জীবন দেয় ওই আল্লাহ মৃত্যু দেয়। এই কথা বলতে দেরি আছে, ইব্রাহিম আলাইহিস সালামের চরক টান শুরু হয়ে গেল। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার রশি ধরে আমার মাও টানে বাবাও টানে, তারাও চায় আমি মরিয়া যাই, তুমি কি চাও তাই কও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুমি কি চাও তাই কও গো মালিক। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি চাই তুই নমরুদের আজরাইল করে দুনিয়ায় থাকবি। যদি তুমি চাও তাহলে আমি দেখতেছি আমার মা রশি টানতে টানতে ঘামায়া গেছে, আমার বাবা রশি টানতে টানতে ঘামায়া গেছে। এই 3 ঘন্টা ধরে চেষ্টা করতেছে রশি টান দিয়ে আগুনে ফেলবে, পারে না গো মালিক। এখন আমি তোমার কাছে বলছি, আমার মায়ের দিকে তাকায়া আমার মার কষ্ট হইতেছে, আমি ইব্রাহিম দেখতাছি, আমারে আগুনে ফেলে দাও গো মালিক। কিন্তু আগুনে তুমি আমারে ফেইলো, পাশে কিন্তু তুমি থাইকো। ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। বান্দা তুই যদি আমারে ডাক দাস গো বান্দা। এই জন্য ঘুম পড়ার আগে একটা দোয়া পড়ে ঘুমাবেন, দুনিয়ার কেউ আপনারে গুলি করেও মারতে পারবে না। বেজান রে, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। এই মেয়র সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না, এখনো পর্যন্ত দেখবেন মেম্বার হন আর চেয়ারম্যান হন, বিবি ঘুমায়া থাকে, মা জানালার পাশে দাঁড়ায় থাকে, মা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। মায়ের কষ্ট বুকিনি আলেম হইছি। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম গো বাবা, সব ছাত্র ভাইরা মায়েরা পিঠা বানায় বানায় টিফিন কারিতে করে নিয়ে আসতো। আমি জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম, আমার মাও যদি বেঁচে থাকতো গো মা, আমারও এইভাবে বানাই নিয়ে খাওয়াইতো। আজকে তোমাদের এই মেয়র সাহেব আজ থেকে 20 বছর 25 বছর আগে স্বপ্নও দেখে নাই সে মেয়র হবে। চাইয়া দেখবা সে তার মেয়র হওয়ার পিছনে হয়তো তার মা বাবার দোয়া কোনো এক সময় লেগে গেছে গো বাবা। পৃথিবীতে মায়ের মতো নাই, পৃথিবীতে মায়ের মতন দুঃখিনী কেউ নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা, আবেগে নয় বিবেকের কাছে তুমি একটা প্রশ্ন করো, বাবা গো বাবা। আমার আল্লাহ বলেন আমি এমত ক্ষমতার মালিক, আমি জীবনে ঘুমাই না, আর আমার মালিক ঘুমায় না। তোমার নমরুদ একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। বাবা গো, আমার মালিক যদি ঘুমাইতো, এই আসমান জমিন এক হয়ে যাইত। বাবা তুমি আমার জন্মদাতা পিতা, আমি তোমার সাথে বেয়াদবি করব না, কিন্তু বাবা আমি তোমার খোদারে আমি খোদা হিসাবে মানতে পারি না। আমার খোদা যিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেই মালিকের হাতে তামাম পৃথিবী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাবা উনি আমার এমন একজন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি ভাবতেছো তোমার ছেলেরে মেরে ফেলবে, কিন্তু তুমি জানো না আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মরণ ওনার হাতে, জীবন ওনার হাতে। ইব্রাহিমের বাপ কয় তাহলে তুই এরকম খ্রিস্টানি থাকবি, তাহলে তুই আমার কথা রাখবি না? বাবা তুমি যদি আমাকে বলো এখন কানবা, ইব্রাহিম আমি পায়খানা করছি, তুই জিহ্বা দিয়ে চাটা দে, আমি দেব। জানি এটা না পাক, এটা না জায়েজ, তারপর আমি দেব বাবা তোমার অর্ডার পালন করতে। বাবা তুমি যদি বলো আমি প্রস্রাব করছি এখান থেকে তুই নিজের হাত দিয়ে সাইডে যেতে খেলবি, আমি সব করবো বাবা, কিন্তু আমার মালিকের হুকুমের বিরুদ্ধে একটা কাজ করবো না। কষ্ট হইতেছে বাজান, এই দুনিয়া থাকতে পারবেন না, থাকার কোনো সিস্টেম নেই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, কারণ আমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি শরীয়তপুরের সন্তান। এক সময় আমরা একই জেলায় ছিলাম। শুধু কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো হিসাবে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে, দুনিয়ার সব কিছু মেনে নিব। আমার মাওলার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমি পুলিশ হই, আর্মি হই, বিডিআর হই, সারা দুনিয়া যেতে পারে আমার বিরুদ্ধে। আমি মাওলার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে কোনোদিন যাব না, যাই নাই, যাব না, যাব না, যাব না। দুনিয়ার মুসলিম নাস্তিকদের আস্তানা ফিলিস্তিন, ফিলিস্তিন নারায়ে তাকবীর, মারহাবা বলেন। শুধু একটা আওয়াজ দেবেন, এই পৃথিবীতে ফিলিস্তিনের বান্ধব কোনো নাস্তিক নাই। কথা বলেন না কেন? নাস্তিক ডরে মুসলমান রাষ্ট্রও নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন আসে বুঝা নিছি সে মুসলমানের দরদ তার অন্তরে আছে। তার দেশ পরে কে কি করবে ওটা দেখার টাইম নেই। আমি মুসলমানের পক্ষে। কথা বলে না কেন? আপনিও কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে থাকলে এখন চোখের পানি দিয়ে আমাদের কিছু করার নাই ভাই, আমাকে তো বেশি অস্ত্র নাই। চায়না যদি ইচ্ছা করে 5 মিনিটে বাংলাদেশ ধ্বংস করে দিবে, সেটা পারবে। প্রযুক্তির দিক দিয়ে তারা এত অ্যাডভান্স। ইন্ডিয়া যদি ইচ্ছা করে 3 মিনিটে বাংলাদেশ গিলে নেবে, পারবে। কিন্তু আমাদের এটা জানা আছে, বাংলাদেশের আমাদের পুলিশ, আর্মি, বিডিআররা এত সচ্চর, এত কলিজাওয়ালা, আপনি জানেন না। পৃথিবীতে আমি 14টা কান্ট্রি সফর করছি, 14টা দেশ আমাকে নিয়েছেন আল্লাহ। সবগুলা মরার ভয় পায়,
আমার দেশের প্রশাসনের বাহিনীরা কেউ ভয় পায় না মরার জন্য। বিশেষ করে যারা মুসলমানের রক্ত আছে তারা ভয় পায় না। এদের কলিজার জোরই আলাদা মিয়া। এই যে গত সপ্তাহ পুরাটা ইন্ডিয়া ছিলাম, ওরা আমাকে দেখলে এমনি ভয় পায়। আর আমার দেশের পুলিশ বাহিনী আল্লাহকে সারা পৃথিবীর কাউকে ভয় পায় না। আমার দেশের আর্মি বিডিআর পিটিআর কাউকে ভয় পায় না। এটা কেন জানেন? এই দেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই। এই দেশে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। আমার শাহজালাল আমানি দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখাই দিয়েছিল, এ বাদশাগর গোবিন্দ, তুই আমার নৌকা চালাই দিছ, আমাকে পার হওয়ার জন্য বিরতি হয়েছিলি। আমি চাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে দেখাই দিছি, আমার আল্লাহ বাংলার জমিন ইসলাম চায়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। শুধু একসাথে বলতে হবে, জীবনের বিনিময় হলো ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না। এই কোরআন এই বাংলাদেশে আনতে বহুত কষ্ট হয়েছে। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করবো। আনছেন ক্যামারে, কথা কোন যাবে না। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? রেডি হও, আজকে শরিয়াতপুরি মুসলমান, সিকুন্দির মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পাও বাঁধছে, বাইন্দার নমরুদ এখন ফেলবে। এবার একটা আওয়াজ দিয়েন, যখন ফেলতে গেছে রে ভাই নমরুদকে, আল্লাহ আমার মা কই দেখি, আমার মা একটু বাধা দেয়। এবার আমার দিকে তাকান গো, আল্লাহর খলিল ইব্রাহিমকে হাত পাও বাধা হইল। যখন হাত পাও বাইন্দা যখন তারে চরক গাছে উঠাবে, আপনারা জানেন ইব্রাহিম ডাইনে তাকায় বামে তাকায় রে, দেখি আমার মা একবার আমারে বলে কিনা, বাবা ইব্রাহিম রে, আমি তোরে বাঁচাবার জন্য আসছি। মা যদিও নমরুদের চক্রান্তে পড়ে এতদিন আমার দুশ্মনী করছে, অন্তত মৃত্যুর সময় আমার মা আমারে বাঁচাবার জন্য আসতে পারে গো, আমার বাবা আসতে পারে, কারণ মায়ের মতো দরদি এই জগতে নাই গো বাবা। বেজান এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। এই মেয়র সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না, এখনো পর্যন্ত দেখবেন মেম্বার হন আর চেয়ারম্যান হন, বিবি ঘুমায়া থাকে, মা জানালার পাশে দাঁড়ায় থাকে, মা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। মায়ের কষ্ট বকিনি আলেম হইছি। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম গো বাবা, সব ছাত্র ভাইরা মায়েরা পিঠা বানায় বানায় টিফিন কারিতে করে নিয়ে আসতো। আমি জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম, আমার মাও যদি বেঁচে থাকতো গো, মা আমারও তো এইভাবে বানাই নিয়ে খাওয়াইতো। আজকে তোমাদের এই মেয়র সাহেব আজ থেকে 20 বছর 25 বছর আগে স্বপ্ন দেখে নাই সে মেয়র হবে। চাইয়া দেখবা সে তার মেয়র হওয়ার পিছনে হয়তো তার মা বাবার দোয়া কোনো এক সময় লেগে গেছে গো বাবা। পৃথিবীতে মায়ের মতো নাই, পৃথিবীতে মায়ের মতন দুঃখিনী কেউ নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাইরে থাকে, মায়ের জন্য কত যন্ত্রণা। এই পৌষ মাস আসলে আমার মার কথা বেশি মনে পড়ে, কারণ এই পৌষ মাসে আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে আমার মা আবার নৌকায় উঠাই দিয়া টুঙ্গি পাড়া পাঠাই দিছিল মাননীয় প্রধানমন্ত্রী এলাকায়। বাবা ইলিয়াস যা,
আর কোনোদিন তোর সাথে দেখা হইব না। আবার মাই মধুমতির শাখা, যেই মধুমতিতে প্রধানমন্ত্রী গোসল করছে, বঙ্গবন্ধুর বাবাও গোসল করছে, বঙ্গবন্ধুর বিবিও গোসল করছে, বঙ্গবন্ধু গোসল করছে। এ যুবক, আমিও গোসল করছি। ওই মধুমতি নদীর শাখা কুমার নদী। আমার মা এই কুমার নদী পার করার সময় খেওয়া নৌকে উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, জীবনে মাদ্রাসাটা ছাইরো না। তোমার কথা শুনে কত মা কানবো, কত বাবায় কানবো, কত যুবক কানবো। আল্লাহর কসম করে বলছি হুজুরেরা, আমি কোনোদিন বিশ্বাস করি নাই আমার কথা শুনে মানুষ কানবে কে। এখন যখন দেখি আমার কথা শুনে মেয়র কান্দে, চেয়ারম্যান কান্দে, মেম্বার কান্দে, আবার দাড়ি পাকা ভাইরা কাঁদে, প্রতিদিন চিল্লায় আর কাঁদে, আলেমুল আমার কাঁদে, তখন আমি ভাবি আমার মা কি বলে গেছিল গো মা। যুবক, তোর সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, তুই আমার সাথে ওয়াদা দিবি জীবনে কোনোদিন মার অন্তরে কষ্ট দিবি না, জীবনে বাবার অন্তরে কষ্ট দিবি না। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। তোর নবী জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেয় নাই, জীবনে কোনোদিন বাবা বলে কাউরে ডাকে নাই। শুধু আমার দিকে তাকাবেন আর কানবেন। আমার নবীর যখন আবু জেহেল 3 দিন আটকায় রাখছে, সূরা বুরুজের তাফসিরে দেখবেন উলামায়ে কেরাম 3 দিন আমার নবীর আটকায় রাখছে। অপরাধ কি? কালেমার দাওয়াত দিবি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তো এই হামিদের দাওয়াত দিবি না। ওই হামিদ কে? হামিদ কার নাম? আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। হামিদ কার নাম? আল্লাহ সেই কথা বলে আমার নবীর কোনো অপরাধ ছিল না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার নবীর কোনো অপরাধ ছিল না, আমার নবীর সাহাবীদের কোনো অপরাধ ছিল না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র কথা কইছে দ্বীনের কথা, এই জন্য আমার নবীর আটকাইয়া মারছে। তোরাও মার খাবি, সেক্রেট মার্ডার হবি, কিন্তু কোরআনের রাস্তা থেকে সরবি না, সরবি না। সারা দুনিয়ার বেঈমানগুলা আমাদের বিরোধী হলো, আমরা কোনোদিন বিরোধী হব না। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। বাবা 1971 সাল যারা দেখছেন, আমি তো দেখি নাই, আমি বলতে পারবো না। 1971 সাল যারা দেখেছো, আমার এই বাংলা মায়ের অবস্থা কি ছিল, ঠিক মতো বিবির কাছে যেতে পারো নাই। মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, আমার দেশের সোনালী সন্তান তারা, নিজের বিবিকে বিধবা করে, নিজের মায়ের কোলকে খালি করে আমার বাংলা মালকে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। এ মুসলমানের পোলা, আজকে দেখো ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চারা সকালবেলা আব্বুরে কইছে, আব্বু আমার জন্য খাবার নিয়ে আইসো। বিকেলবেলা আইয়া দেখে আমার ছেলে বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। কি অপরাধ করছে ফিলিস্তিনের বাচ্চাগুলি? আল্লাহ, আমরা যাইতে পারি না, আমরা গরিব মানুষ, আমাদের সাহায্য করার মতো করে অ্যাবিলিটি নাই। তোমার কাছে একটা অ্যাবিলিটি পারি, চোখের পানি দিয়া আজকের মেয়র সহ প্রশাসনের ভাইরা সহ চোখের পানি দিয়ে একটা আওয়াজ দিব। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনোদিন আমাদেরকে বলে বাইতুল আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, আমার মুসলমানের রক্ত থামাবার জন্য, মুসলমানের ভাইদের পাশে দাঁড়াবার জন্য জীবন বাঁচি রাখা ফিলিস্তিনে যেতে হবে। যদি আমাদেরকে ভিসা দেয়, কে কে ফিলিস্তিন যাইতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দাও। এই মুসলমান, শুধু একটা আওয়াজ দিবা। আমার কথা নয়, আমার নবী 1445 বছর আগে বলেছে, ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। পৃথিবীর শেষ প্রান্ত হলো বুলগারিয়া। ওই বুলগারিয়া যদি টাইগ্রিস নদীর পারেও যদি কোনো জেলে মুসলমান তার চোখে ধরা হয়,
ইনস্তাক্কা রাসুহুম ইনস্তাক্কা কুল্লুহুম ইনস্তাক্কা আইনুহুম ইনস্তাক্কা কুল্লুহুম। কোন মুসলমানের দরদ হলে সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। আমি বলি না, আমার দয়ার নবী বলছে। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকাও। আমার নবীর অপরাধ একটাই, কোরআনের কথা কবি না। আমার নবী কাছে চাচা আমি কি কোনোদিন আপনাকে গায়ে একটা থাপ্পড় দিছি? রসের কথা কবি না। চাচা আমি জীবনে কোনোদিন আমার বাপ চাচারা তো এই মক্কার ভিতরে ধনী, কোনো বংশের দাপট দেখাইছি না। চাচা এই মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক হলো আমার বিবি। আমার বিবির মতো এত টাকাওয়ালা এই মক্কায় কেউ নাই, যাকে আল্লাহ নিজে সালাম দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি ভাবে বুঝতেছি আপনারা খিচুড়ি লেগে বেরিয়েছেন ওয়াজের জন্য। তাহলে এত সুন্দর একটা কথা কইলাম, আমার মা আপনার মা, মা খাদিজার কথা একবার আল্লাহ আকবার বাইরে না সুবহানাল্লাহ বাইরে না, তাহলে কি লেগে বেরিয়েছেন বুঝি না। এবার আওয়াজ হবে তো? চাচা আমার বিবি খাদিজা এই মক্কার ভিতরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। নাম কি? জোরে কন, আরো জোরে। ভাবতে পারেন বানাই কইতেছি আমি গোপালগঞ্জ কেরানীগঞ্জ তো লইছি না। কোরআনে কি বলে শোনেন, এই শহরটার নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। চাচা আপনারা আমার এত মারছেন, এত থাপ্পড় দিয়েছেন, এত অপমান করছেন, আমি কি জীবনে প্রতিবাদ করছি? না। বেয়াদবি করছি? না। আমার বিবির মতো টাকার মালিক এই মক্কায় দ্বিতীয়বার একজনও নাই। আমি যদি হুটাঙ্গিরি দেখাইতাম, আমি যদি ইচ্ছা করতাম, আমার বিবির সম্পদ বিক্রি করে গুন্ডা ভাড়া করে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আমি পারতাম কেন? পারতি? আমি জীবনে দেখাইছি? কয় না। তাহলে চাচা আমি একমাত্র দিন ইলাহি আল্লাহর জন্য আমি করি না, আর আমি করবো কার বিরুদ্ধে? সবাই তোমার বাপ চাচা। এবার শুধু আমার দিকে বলেন, এই জমিনের মালিককে এই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বলেন আল্লাহু আকবার। আরে আরে এখন সাবার টাইম আছে, এখন চাপতে গেলে তো চাচা কোথাও হোসা বাজে গুলো যাইব, চাপার সাথে সাথে নড়াচড়া করণ যাব না ভাই, কারণ যাব না, কারণ যাব না। আমার মেয়র ভাইয়ের সম্মানার্থে আমি সম্মানার্থে হাত জোর করছি, এখন আমার সাইফা বসতে করাইতেছে। ভাই যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে এটা আইবেন। ওই যে ছোটকালে পাট ক্ষেতের মধ্যে পায়খানা করে হেসুর দিতেন না, ওইভাবে আওগেন। আহেন আহেন, খারানো যাবে না কিন্তু হেসুর দিতে দিতে আহেন আহেন, আস্তে আস্তে আহেন। এ ভাই এখন খারাই থাকিস না ভাই, এখন কষ্ট পাবো, এখন কষ্ট পাবো, কিন্তু এখন খারাই তেমন যাবো না। বসো, আসো 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 তো সামনে। এখন ভাই জায়গা নাই রে ইয়াসিন ভাই, কইতে জায়গা দেবো। আহেন আহেন সামনে আহেন। আল্লাহ আল্লাহ আমার ভাইদের গলি বানাই দেন আল্লাহ, আমার ভাইদের যারা এক জায়গায় বসার জায়গা করে দেবে, আর একজনের বসার জায়গা করে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ যারা সামনে আইতেছে, যারা বইতেছে, আল্লাহ তাদের কবুল করেন। আসেন 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 দাদা ভাই, আসেন আসেন, আমার কলিজার ভাই, আমার জানের ভাই, কলিজার টুকরা ভাই। আর ইলেকশনের সময় যে আজকে খিচুড়ি লোভে আইবেন আমি ভাবি ওটাই। আহেন 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 আহেন, জন আই এই পড়ছেন জান্নাতের বাগান, এটা আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ এর ওসিলায় মেয়র সাহেবকে মাফ করে দেন, তার মা বাবাকে মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন, আপনি পারেন এমন কোনো জিনিস নাই। এই ফাঁকে যাওয়া যাবে না চাচা, একসাথে বলেন ইনশাআল্লাহ। ভাই এবার হাত দুটো উঠান তো, আসমানের দিকে উঠান, দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন, জোরে একটা ডাক দেন আল্লাহকে, ডাক দেন ডাক দেন। আজকে 31 ডিসেম্বর ডাক দাও, 31 ডিসেম্বর শরীয়তপুর। এই আল্লাহ তুমি দেখো 31 ডিসেম্বর আজকে 31 নাইট, আল্লাহ হাজার হাজার মানুষ, কত যুবক মদের বোতল লয়ে বয়ে রইছে, কত যুবক মদের বোতল লয়ে বয়ে রইছে। আজকে রাতকে না যায় অবস্থা পালন করবে। এই রাত্রে তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহু আকবার বলা। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া
করছি গুনাহ জমিনে, আল্লাহ তুমি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ, একটা যুবক মাদ্রাসায় পড়তো, আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে, মাদ্রাসায় পড়তো তো তাফসিরে জালালাইন পড়ে সাহারানপুর মাদ্রাসায়, ভারতের সাহারানপুর মাদ্রাসা উলামা একরাম ছিলেন, তাই না? এই মাদ্রাসায় পড়তো। তাহলে একটা দুশ্চরিত্রাহীনা মেয়ের চোখের নজরে পড়ে যায় ছেলেটা, আলহামদুলিল্লাহ বলেন না? বাসায় কে? এই ছেলেটা যখন যায় দেখবেন মাদ্রাসার ছেলেগুলাকে আল্লাহ পাক নূরের আলোতে, নূরের তাজাল্লিতে তাদের চেহারার ভিতরে একটা নূর আসে। যদিও ছেলেটা কালো, দেখবেন চেহারার ভিতরে কোরআনের আলোতে, কোরআনের ফোকাসে ছেলেটার চেহারা আল্লাহ ভালো করে দেয়। তো এই ছেলেটার চেহারা অনেক সুন্দর, দুশ্চরিত্রাহীনা মেয়ে, ওই সাহারানপুরে ইন্ডিয়ার। আল্লাহু আকবার। এই দিল্লির এই মহিলাটা দেখে ছেলেটা প্রতিদিন আমার বিল্ডিং এর পাশ দিয়ে যায়, হঠাৎ করে ডাক দিছে, তার কাজের বুয়ারে ডাক দিছে, ভাইও इधर में आओ। क्या हुआ? मेरे मैडम ने आपको पुकारा। আমার ম্যাডাম আপনার ডাকছে। क्या हाल है मैडम? भाला। क्या हुआ? बैठो। बसन बसाइसे, बसाने पर बोले मेरे जी चाहता है आपके साथ मुलाकात करो। और नाउजुबिल्लाह बोर खेतार मध्य जाए कइयो, এখানে কইলে সব হবে, তো এখানে কইবা কেন? হ্যাঁ, ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফের পার্টি, আজকে ফেসবুক শরীফ চালায় চালায় লেখাপড়া গোল্লায়, কথা কন না কেন? ফেসবুক শরীফ এমন শরীফ, দুই বন্ধু একসাথে বয়ে থাকে, একজনের ভাষা আর একজনের লাগে লাগানো, কথা কয় না, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায়, কথা কন না কেন? আর মেয়র সাহেবের জামানা, আমার সাহেবের জামানায়, চেয়ারম্যান এসিনের জামানায়, বাবার জামানা, এমন একটা সময় ছিল বন্ধুরা এক মাঠের মধ্যে বসি 5 জন, গল্প করতে করতে রাত চলে গেছে, গল্প শেষ হয় না। আর এখন 5 জন এক জায়গায় বইয়া এই যে ফেসবুক শরীফ লইয়া, দোস্ত পাইছি রে দোস্ত, নাউজুবিল্লাহ কইলেন না? প্রেম প্রীতি এখন আর নাই, ভালোবাসাও নাই, এই জন্যই তো বন্ধু বন্ধুরে খুন করে। আল্লাহ ফেসবুকের গজব থেকে আমার যুব সমাজদেরকে হেফাজত করেন। কষ্ট হইতেছে? 3 মিনিট রাহো, সারা রাত্রি কবা না, না আমি জানি, এদিকে দেখান, ঠিক আছে রাহো। তো বলতেছে আপকি সাথ মুলাকাত করো। মুলাকাত বাংলা মানে বুঝানোর জন্য বলছি, অর্থাৎ তোমার সাথে খারাপ কাজ করবো। সেটা বলতেছে ম্যাডাম क्या कहता हो, আল্লাহ তাআলা को खौफ करो, भगवान को खौफ करो, আল্লাহকে ভয় করেন। চুপ করো, তোর আল্লাহ কি এখানে আছে নাকি? আল্লাহ তো এটাও কইছে মনে যা চাও তাই করণ যায়, তুইও রাজি আমিও রাজি, আয় না? নাউজুবিল্লাহ বলেন না? যেটাকে বলছিল ইউসুফ নবীর জুলাইখা, বুঝেন না আমার কথা? আল্লাহু আকবার বলেন তো। আর ইউসুফ আলাইহিস সালামের বাপকে নিয়ে যখন মিশর ঘুরাইতেছে, ধরেন আমাদের মেয়র সাহেব মেয়র হওয়ার পরে তার যদি কেউ বন্ধু বান্ধব থাকে অথবা তার ক্লাস ফ্রেন্ড কেউ থাকে, দোস্ত আয় আমার শহরটা একটু ঘুরাই দেখাই। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা তো অন্ধ হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের জামাটা পাইয়া চোখের কাছে লাগাবার সাথে সাথে 40 বছর আগের চোখের পাওয়ার আর ফিরে বাড়িছে। আব্বার মিশন লয়ে এসে 3টা মন্ত্রণার দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের। ইন দি মিন টাইমে ইউসুফ আলাইহিস সালামের আব্বারে কয়, আব্বা আহেন আমি একটু মিশরটা পরে ঘুরে ঘুরে দেখাই। তো ইউসুফ আলাইহিস সালাম তার বাবারে নিয়ে মিশর ঘুরতেছে, তাকায় এদিকে, কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা শহরটা কেমন সাজাইছে আব্বা, দেখেন কি সুন্দর পরিষ্কার করেছে। আগে যে আজিজে মেসের আগের মেয়র, আগের প্রেসিডেন্ট যে ছিল, ওনার চাইতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুন্দর করছি আব্বা। একুব আলাইহিস সালাম বলে, বাবা সবই তো দেখলাম, আমি একটা মেয়েরে খুঁজতাছি। কারে আব্বা? তোমার যে 13 বছর জেল খাটাইছো, ওই মেয়েটা কই? আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো ওজন নাই, আমার ওজন নাই, ওরা খেসুরি লেগে বয়ে রয়েছে, আমি কি খেসুরি খাওয়ার সিস্টেম করে দিলাম। আল্লাহ এগো দেই হো, এরা জানে বাড়িতে ঠিক মতো যাইতে না পারে। আল্লাহ না, এই আওয়াজ হইব না। দেখেন এবার লাস্ট চান্স, সত্যিকারে কি কোরআনের কথা শুনতে আইসেন কি আসেন? এবার লাস্ট চান্স। এই ফেসবুক শরীফের পার্টি রেডি? 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 হ্যাঁ,
বাবা সব সুন্দর হয়েছে, আমি একটা জিনিস খুঁজতেছি, কি যে মেয়েটা তোমার জেল খাটাইছে ওই মেয়েটা কোথায়? ওই বদমাইশের কথা একবার উল্লেখ করবেন না। ও মানে বিনা অপরাধে 13 বছর জেল খাটাইছে। তাই নাকি? আব্বা আপনি তো ছিলেন না, আপনার পোলার আমার বেঁচে লাইছে। এই আজিজে মেসেরের বউ আমারে কিনে আনছে ওর স্বার্থের লেগে, কিনে আই না। আমার বয়স যখন 22 বছর, আমার পিছনে লাগছে খারাপ কাম করব। খারাপ কাম করতে পারে নাই বেদে আমার জেলখানায় ঢুকাইছে সম্মান বাঁচানোর লেগে। তাই নাকি? কয় হ্যাঁ। কিন্তু তারপর ওরে আমার দেখতে একটু মন চায়। আমার ছেলেটারে 13 বছর জেল খাটাইলে দেখি না। আল্লাহ কয় নবীর যখন মন চায় আমার আল্লাহরও মন চায়। এইবার জোরে আওয়াজ দেন কেমন? কেবল বাপ বেটা ঘুরতাছে সিটি দিয়া, ধরেন শরীয়তপুরে সিটি দিয়া। ইন দি মিন টাইমে দেখে 2 পাহাড়ের মাঝখান থেকে একটা মহিলা দৌড়ে এসে কয় দাঁড়াও। ইসুফ আলাইহিস সালামের খাদেম যে বলতেছে, পিএস যে বলতেছে, তুই কে? লেশ মাফি মাফি মুশকিল, লেশ লেশ মাফি, তুই কে? একই সমস্যা। তোর কাছে কম না, তোর বাচ্চার কাছে কম। স্যার আপনার কাছে কি জানি কইবে, আর এখনকার মেয়র তো না, আর এখনকার মন্ত্রী এমপি না। এইভাবে যদি আমাগো প্রধানমন্ত্রীর সামনে একটা কুত্তাও রাস্তায় দাঁড়ায়, পুলিশটা তোর জায়গায় ক্রস ফায়ার দিব। কথা কন না কেন? মানুষ তো দূরের কথা, কুত্তাও রোডে থাকবে না। প্রধানমন্ত্রীর 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। সারা পৃথিবীতে 1 নম্বর হিরো প্রেসিডেন্ট ইউসুফ নবী। তো যখন কই যে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু ঘোড়ার গাড়ির পিছনে বসা, তখন তোর পাজারও গাড়ি ছিল না ভাই, ঘোড়ার গাড়ি ছিল। তো জিজ্ঞেস করে, হ্যাঁ ইউসুফ তুমি যাও। আব্বা আমি যামু। যাও। তুমি কই পাগলির ভোটে মন্ত্রী হও নাই? জি আব্বা। তুমি খালি কি ভালো মানুষের ভোটে হইছো? না আব্বা। যাও। এই আপনার কি সমস্যা? কোনো সমস্যা নেই। ওলামা কেরাম, এটা আমার বাপের বানানোর কথা, আমার গোপালগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। তোমার কি সমস্যা? আমার সমস্যা আপনি শুনবেন, সময় আছে। আমার আব্বা পিছনে বেশি সময় লস করা যাবে না। বলো তাড়াতাড়ি বলো, কি বলতে হবে জলদি বলো, জলদি বলো। আমার আব্বাকে আমি ইতমিনানের সাথে ঘুরাইতেছি, আমার জান্নাত আমার সাথে। তুমি চিনো আমার বাবাকে? আমার বাবার বাবা ইয়াকুব সেও নবী, আমার বাবার বাবা ইসহাক সেও নবী, আমার বাবা ইয়াকুব সেও নবী, আমার বাবার দাদা অর্থাৎ ইব্রাহিম নবী সেও নবী, আমার বাবার চাচা সে ইসমাইল নবী, আমিও নবী। সময় নাই, তাহলে তার কি বলবো আপনি জান। ইউসুফ আমি কিন্তু সব অনুধাবন করতে পারতেছি, ওই মহিলার সমস্ত কথা না শুনে তুমি গাড়িতে উঠবে না। তুমি কিন্তু প্রেসিডেন্ট না, তুমি কিন্তু সমস্ত মিশর মানুষের, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, তখন একটাই নাম ছিল, নাম এই যে ফিলিস্তিন, তখন ওই ফিলিস্তিনের নাম ছিল দামেস্ক, ফিলিস্তিনের নাম ছিল দামেস্ক, শাম। এই পুরা রাজ্যের রাজা হলেন ইউসুফ। তুমি 8টা দেশের সম্রাট, তুমি কি ভাবতেছো ওই মহিলার কথা শুনবা তারপরে গাড়িতে উঠবা? আর আমার দেশের মেয়র সাহেব যদি কেউ একজন চাচা বাতে ঢুকে কাছে, মেয়র সাহেব আমার 2টা কথা শুনবেন, আমার গোলাফান বাদ দেন, আমার একটা ডাক্তার এটা হাত দিয়ে দেন। চাচা সরদ আমি যাইতেছি অপু সাহেবের ক্যানভাসার এনে 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 খারাইছে বেটা, সময় আর পায় না, আর কি ধাক্কা দেখা কথা কর না কে? আরে আমারও যদি কয় আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজে যাবো, কোন চাচা যদি হুজুর একটু মুসাফা করে, আমি সরদি, ঠিক না বে? ঠিক। খালি আমাকে 2জনের কথা কইলাম তাই হাসতেছে না, ঠিক ঠিক কইতেছেন আপনি চান্দু বাবা, চিনি আমরা। টাকা নাই দিকে আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে প্রত্যেকটা কথা শুনবা, গাড়িতে উঠবা। বলো কি বলবো বলো। আমি আপনার কাছে একটা জিনিস চাইব, দিবেন? আপনার অর্থের মধ্যে টাকার ভিতরে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, লেখা আছে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার? আছে না নাই? এই কথাটা ডাইরেক্ট কোরআনের কথা। নবীর জামানায় টাকার ভিতরে এই শব্দটা লেখা ছিল চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে।
এই জন্য কোনোদিন যদি কেউ টাকা জাল করে তার ডাইরেক্ট ফাঁসি দেওয়ার হুকুম আছে। এই যে প্রশাসনের বাইরা জাল টাকা যারা বানায় ধরে নিয়ে দুলাভাইকে আবার 2 দিন পর ছেড়ে দেয়। ডাইরেক্ট কোরআনের হুকুম, যারা জাল টাকা বানাবে দেশের মুদ্রা, সারা দেশের সাথে গাদ্দারি করলো সে। কোরআনের আইন তো 1 নম্বর আইন, কোরআনের রাজনীতি 1 নম্বর রাজনীতি। এই জন্য তো আমাকে হুজুর সারা জীবন আপনারা লুলা বানায় রাখলেন, সতীনের পোলাগো মতো, জীবনের সংসাদে নিলেন না। জানেন এরা মিলাদ পরে খাইবো আর আজান দিয়ে খাইবো। না ওই আমি করি না। বিয়ে করছি শেখ পরিবারে, বিয়ে করছি টুঙ্গি বাড়ায় মেয়া। মনে রাখো একটা কথা, জীবনে রাজনীতির লোভ ভিতরে ঢোকে নাই। মেম্বারে চেয়ারম্যানে জীবনে করবো না, ওই চিন্তা নাই। মেয়র আমারে ভালোবাসে, মেম্বার আমারে ভালোবাসে, চেয়ারম্যান আমারে ভালোবাসে, এমপি আমারে ভালোবাসে, মন্ত্রী আমারে ভালোবাসে, প্রধানমন্ত্রী আমারে ভালোবাসে। যেদিন আমি মেম্বারি মার্কা নিয়ে ডাব মার্কা নিয়ে খারাপ, ডাব আমার মার্কা কি ডাব, আমার পোলাও কয় গাপ, ডাব কইতে কইতে কয়ে লাইছে গাপ গাপ। ওই 7 ইলেকশন আমি করি না, কথা বলে না কেন? শুধু আমার দিকে তাকান, জমিনের মালিককে ওই আল্লাহ এখন আছে না? পুরা কথা শুনবা, তারপরে গাড়ি তুলবা। কইতাছে কে? এক নবী আর এক নবীরে। এই বলো বলো, যা চাবো তাই পাবো, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব। লেখা আছে আপনার টাকায়? কয় হ্যাঁ। আমি আপনার জনগণ, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন তো? হ্যাঁ বলো। আমার আব্বা কইছে বলো, দিবেন তো? হ্যাঁ। দিবেন তো? হ্যাঁ। আমি আপনারে চাই। আমারে চাও মানে আমি আপনার বিয়ে করব। তুমি কে? আনা জুলাইখা। আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। তখন জুলাইখার বয়স 82 বছর, ইসুফ আলাইহিস সালামের বয়স 48 বছর, ডাবল বয়স। কথা বলেন না কেন? জুলাইখার এই চামড়াগুলা এরকম ঝুলে গেছে, এই চেহারার মধ্যে মাইস্তে পইরা একবারে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই চেহারাটা ঝুলে পড়ছে, গলার চামড়াগুলো ঝুলে গেছে। না খাইয়া খয়রাত করে খাইতে খাইতে খাইতে, না খাইয়া থাকতে থাকতে রোগে শোগে সব শেষ হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আসছে, যখনই বলছে আমি আপনাকে বিবাহ করব, ইসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে বলে আব্বা তুমি না দুষ্টি, আপনি যেই চরিত্রহীনা মহিলারে দেখতে চাইছিলেন, যার জন্য আমি বিনা অপরাধে 13 বছর জেল খাটছি আব্বা, আব্বা সেই চরিত্রহীনা মেয়ে জুলাইখা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে মেয়েটার একটু ডাক দাও না। ইউসুফ বলে আপনার পাও ধরছি, এটারে দেখেন না, আপনার পোলারে জেল খাটাইছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে ইউসুফ রে, এখন নবী হইছো, ভিতরে কেমন জানি একটু গরম গরম ভাব হইছে, প্রেসিডেন্ট হইছো, গরম গরম ভাব হইছে। এই মহিলা তোমারে শুধু জেলই খাটাইলো, এই মহিলার অবদান কি তোমার পরে নাই? আব্বা আপনি কি কইতেছেন? আমি শুনছি এখানে আসার পরে এই মহিলা তোমারে যখন কিনে নিয়ে আসে, তোমার ওজনে স্বর্ণ দিয়া কিনে নিয়ে আসছিল। তুমি 13 বছর বয়সে ওজন ছিল 2.5 মণ, 2.5 মণ স্বর্ণ দিয়াই জুলাইখা তোমার কিনে আনছে। তোমার স্বর্ণের খাটে শোয়াইছে, তোমারে নাস্তা না করে কোনোদিনই জুলাইখা নাস্তা করে নাই। খালি তার বদনামটাই বললা, তার সুনাম বলবা না? খালি মানে প্রধানমন্ত্রী বদনামি কইবা। বিডিতে পদ্মা সেতু করলো, বঙ্গবন্ধু ট্যানেল করলো, কর্ণফুলী নদীর তল দিয়া রাস্তাঘাট করলো। মেয়ে আগে 11 ঘন্টা লাগতো, 8 ঘন্টা লাগতো পদ্মা পার হইতে, এখন লাগে মাত্র 6 মিনিট। এটা আমি এখন আওয়ামী লীগের দালাল হয়ে যাবো। হ্যাঁ, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, মেয়র সাহেব আইসে রাস্তাঘাট করছে, তার প্রশংসা করার দরকার আছে না? না, মেয়র কিছু করেন, আমার আগের ড্রাইভার ছিল, এটা তো না শুক্রিয়া। কথা বলেন না কেন? মেয়র সাহেব যা খুশি হইবে হুজুর, কোন আমার দেশের মানুষ এমনই করে। খালি আপনার দেশেরটা না, আমার গোপালগঞ্জটা ওই করে। বান্দার মধ্যে কোনো শুকুর নাই। কথা বলে না কেন? আর আমি কই নাই, ডাইরেক্ট কোরআনে আমার মালিক কইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। পৃথিবীতে যত মাখলুক আমি বানাইছি, ইন্নাল ইনসান সবচেয়ে মানুষ হলো নেমো খারাপ। কে কইছে? এটা কইছে কে? না আমি কইছি? শেখ হাসিনা কইছে? মন্ত্রী কইছে? মেয়র কইছে? কে কইছে? মানুষ হলো সবচেয়ে বড় নেমো খারাপ। এই বেটার নোট খাইয়া ওই বেটারে ভোট দেয়। খালি বঙ্গবন্ধুর ছবি এলাম লুট পাইলি হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, দরকার আমিন। আর মাত্র 2টা মিনিট আমার দিকে চাইয়ে থাকেন।
ইউসুফ আলাইহিস সালাম কয় আব্বা এই মহিলার প্রেমে পড়েন না, ওর কথা কিন্তু খুব সিরিয়াস। সাথে সাথে বলে ইউসুফ রে এই মহিলার অবদানের কথা একটু চিন্তা কর, আল্লাহ তোরে অনেক কিছু দিব। আব্বা আপনি কি কইতে চান? আমি কইতে চাই মহিলার একটু ডাক দে, আমি দুইটা কথা কই। মা তোমার মনে কি আছে একটু বলো তো, ডাইরেক্ট কোরআন শরীফ। আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের বাবা হন আমার একটা কথার উত্তর দিবেন, আমি এই 45টা থেকে 48 বছর পর্যন্ত আপনার এই ছেলের জন্য প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি, বাবার রাজত্ব হারাইছি, স্বামীর রাজত্ব হারাইছি, ভিক্ষা করছি, মানুষের বাসায় কাম করছি, এতটা বছর পর্যন্ত যার জন্য ঘুরতাছি। শুধু আপনি একটা কথা কন, আমি শুধু তারই চাই, আমি আর কিচ্ছু চাই না। ইয়াকুব আলাইহিস সালাম কয় তুমি যদি এতটুকু পাগল না হইয়া মওলার পাগল হইতা তুমি সব পাইতা। এখন জুলাইখা বলে আব্বা হুজুর আগে আমি জুলাইখা ছিলাম আবেগে, এখন আমি আবেগে না আমি বিবেগে, আমি এখন ইসুফের পাগল না, আমি আমার মওলার পাগল। এখন কান্না বহুত আসছো। ইসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বলে আমি কেন তারপরও তার বিয়ে করতে চাই, আমি দেখি আমার মওলা আমার মনের আশা পুরা করেনি। যাও তোমার মনের আশা পুরো হবে, এসব আমি তোমাকে বিবাহ দিয়ে থুইয়া তারপর আমি কেনানে চলে যাব। কারণ উনিও তো বাদশা, মারহাবা বললেন না, উনিও তো কেনানের বাদশা, উনিও রাজা, আমি চলে যাব কেনানে, কিন্তু তোমার বিয়ে দিব। আব্বা কার সাথে? ওই বুড়ির সাথে। আব্বা আপনি বুঝতেছেন ও আমার মার বয়সী, মার বয়সী মেয়ের সাথে বিয়ে হয় না? প্রিন্স মামুন করে নাই? আর পোলার বয়সী প্রিন্স মামুনের বয়স। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ধরে ওরে গরম ডিম দেন। কথা বল না কেন? তাকানে দিকে হে ইউসুফ এটা কথা কই বাবা, যদি বিয়ে জীবনে করতে হয় মহিলারই করতে হবে। আব্বা আপনার ছেলের ব্যথাটা বুঝলেন না, আমি কোনো ব্যথা বুঝতে চাই না, ও কি তোর বিয়ে করতে হবে? আব্বা আপনি বুঝতেছেন না, আমি বুঝি না মানে আমি নবী, আমার দাদা নবী, আমার বাবা নবী, আমার চাচা নবী, আমি তুই নবী হইতে পারোস, আমি কিন্তু তোর বাপ। মেয়র সাহেব সে যত বড় মেয়র হোক তার বাবার কাছে সে কিচ্ছু না, ওসি সাহেব তার বাবার কাছে কিছু না। কথা বলে না কেন? ইন দি মিন টাইমে ইউসুফ আলাইহিস সালাম বলে আব্বা ঠিক আছে আপনি কইলে আমি মাইনে নেব, কিন্তু শর্ত একটা আব্বা, আমি বিয়ে করবো আর নিয়ে বাসর করবো না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, জোর করে অসম্মান ঠিক না। যখন বলছে বাসর করবি না, কই ঠিক আছে আগে বিবাহটা করায় দেই। এই বাজান সূরা ইউসুফের মধ্যে দেখবেন যখন ইউসুফ আর জুলাইখার বিয়ে হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে তুমি এখানে বসো। আর জুলাইখারে বলল মা তুমি এই রুমে বসো, আমি তোমাদের বাসর ঘরটা সাজায় দে। জোরে 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 জোরে। সন্তানের বাসর বাবা সাজাই দেয়, এটা সুন্নাত। কারণ কি জানেন? ইউসুফের মা নাই, আমার নবীও জীবনে একটা বাসর সাজায় দিছে। এখন কানবেন, মা ফাতেমার বাসর আমার নবী নিজে সাজায় দিছে, কারণ ফাতেমার মা নাই গো। আর বাসর ঘরে শয়তানে বেশি ধোকা দেয় গো ভাই। যখন আমার নবী বলে আলী রে আমি তোর কাছে গরিবের কাছে বিবাহ দিছি, এই জন্য গরিবের সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ রহমত আছে, ধনীর সাথেও আছে, কিন্তু গরিবকে আল্লাহ এত ভালোবাসে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। এই আলী বাসর ঘরে শয়তানে ধোকা দেয়, এই জন্য আমি আর নবী নিজেই বাসরটা সাজায় দিব। আলীরে ডাক দিয়ে বলে আলী বাসর সাজানো হয়ে গেছে, বাসর ঘরে যাইবার আগে আগে ছিলাম আমি স্বাস্থ্য ভাই, এখন তোর বাবা। আমি নবী তোরে বাসরে ঢুকাইবার আগে একটা কথা বলছি রে আলী, আমার ফাতেমা কিন্তু মাত্র 13 বছর বয়স, আমার ফাতেমা কোনো কাম কাজ জানে না, আমার ফাতেমা আল ফাতেমা তো বোঝা তুমি, আমার ফাতেমা আমার গায়ের একটা শরীরের টুকরা। আলীরে কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিস না। ও বাজান এই যে দেখবেন কত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর মেয়ে বিবাহ দেয়, জামাইয়ের হাতে তুইলা দিয়ে একটা কথা বলে বাবা রে আমি
আমি তোমারে আমার মেয়েটা হাতে তুলিয়া দিলাম, তুমি আমার মেয়েটারে দেখে রাখো, আমার মেয়েটা কোনো কাজকর্ম পারে না। বাজান এই কথাটা বলিয়া দেয়, এই জন্য বলে দেয় আমার নবীর এটা সুন্নাত। আমার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমা কিন্তু আমার মেয়ের কলিজার টুকরা, কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিবি না। 2 নম্বরে বাজান আলীরে পাশের রুমে বসাইয়া ফাতেমার আর এক রুমের মধ্যে নিয়ে, আলী আমার মেয়েটা কিন্তু অনেক আদরের, হ্যাঁ ফাতেমা, আলীও কিন্তু আমার অনেক আদরের, তুই কোনোদিন স্বামীরে কষ্ট দিবি না। দুইজনকে দুইভাবে বুঝাই দিছে। মৃত্যুর আগ পর্যন্ত তাদের ঘর কোনোদিন একটা নগের টোকাও হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? এই যুবক তোর পাও ধরে ধরছি রে ভাই, কেন এই কথাগুলো বলতে? একমাত্র মায়ের জন্য বলছি, আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাবি, এই জন্য বলছি। জুলাইখা যখন বলতেছে এই রুমে তুই বহ, ইসুফরে বলে এই রুমে বহ, আমি বাসর সাজাই দেই। জুলাইখার কানে কানে কয়, মা তোর যৌবন কে কাইরা নিছে? কয় আল্লাহ বয়স হলে নিয়ে নেয়। জুলাইখা, তুই বাসর ঘরের মধ্যে সুন্নাত হলো দুইজনে ফুর্তিতে কাটাতো না, দুইজনে কান্দা। তুই এই রুমের মধ্যে বাসর গলায় ফুল সজ্জায় বসে তুই কানতে থাক মওলার কাছে, আর আমি এই রুমে কানতে থাকি। যেই মওলা তোর যৌবন নিয়ে নিছে, ওই আল্লাহ পুরান গাড়ি যদি ডেন পেন করলে নতুন হয়, আল্লাহ তোর বাসর ঘরের মধ্যে ডেন পেন করাইয়া আবার 16 বছরের যুবতী বানায় দিবে, আবার 16 বছরের যুবতী বানায় দিবে। পৃথিবীতে কয়েকটা মহিলাকে আল্লাহ ডেন পেন করাইছে। এ রাত 12টার সময় আমি আপনাদেরকে বলবো, 30টা সেকেন্ডে মা জুলাইখা যখন কাম দেয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীর, যার জন্য পাগল আমার চেহারা অসুন্দর, তুমি আমার স্বামীর মনোরঞ্জনের মতো করে দাও। রাত 12টায় ডাক দিতে দেরি আছে, জুলাইখার চেহারা কুদরতি শক্তিতে পূর্ণিমার চাঁদের মতো হইতে দেরি হয় নাই। জোরে 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 বসন্তে জুলাইখার চেহারা যদি পূর্ণিমার চাঁদের মতো হতে পারে, এখন তুমি রাত 11:30টার সময়ে তুমি আমার মওলার একটা ডাক দিবা, 2.5 ঘন্টা আওয়াজ শোনার পরে 2টা হাত উঁচা করে জুলাইখার মতো ডাক দিবা, আমার মালিক তোমার এখন মাফ করে দেবে। হাত 2টা উঠাও তো, জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও।